জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সর হুকুম সৌদা, আগুনের পাহাড় থাকবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কুল্লমান জলুদহুম বাদ্দাল্লাহম জলুদান গায়রাহা, একবার জ্বলে গেলে আবার ঠিক করা হবে, আবার জ্বলে গেলে আবার ঠিক করা হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার আপনার চামড়াকে জ্বালানো হবে আর ঠিক করা হবে। জাহান্নামের আগুন থাকবে মানুষের কারো কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত, আর কারো শুধু জুতা থাকবে জাহান্নামের, আর কোথাও কিছু থাকবে না। বলেন তো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের। চাচা বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে আমি একটু দেখে নিব। আপনি বলেন না চাচা। তখন আর সবাই বলছে ধর্মের বদনাম করে যাবেন মরার কালে, বলিয়েন না। তখন বলল যে তাহলে থাকবেটা, আমি যে ধর্মে ছিলাম সেটাই থাকলাম। মানে কিছু যে বলবেন এটারই পথ হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ ও বললে বাকিটুকু সমস্যা আল্লাহর নবী দেখে নিতেন, কিন্তু দেখার মতো আর কোনো সুযোগই থাকলো না। বলো তোমার কিছু থাকলে তো আমি করব, তোমার যে কিছুই নাই গো। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ, আমি আমার মায়ের কবরে, আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, ক্ষমা চাইবো আপনার কাছে। না 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 না, তোমার মায়ের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইও না। তখন আমাদের নবী বলছেন তাহলে আমার মায়ের কবর দেখতে যাবো। তা দেখতে যাও, তোমার মায়ের ব্যাপার আমাকে বলতে পারো না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করেন। মানে পথই নাই। পথ কি দিয়ে শুরু হয় বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পথ। শিরক করে এই পথ যেন কেটে না যায়। খবরদার শিরক করবেন না, সমাজের এই সব কাজে যোগ দিবেন না। সম্ভবপর বেঁচে থাকার চেষ্টা করবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক আছে বিপদ সীমার উপর দিয়ে। যেখানে ঢুকবেন সেখানেই শিরক, যেখানে যাবেন সেখানেই শিরক। বেটা তুমি যতই অন্যায় করো, তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ, কবর ভাঙার আদেশ আমি বলিনি। আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি বলেছেন, শোনো আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। হাদিস তো মুসলিম। দেখি কোন মায়ের বেটা এর উলট পালট করতে পারে তর্জমা। আমার মরা পর্যন্ত সময় থাকলো। এটা হাদিস। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজাসাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়াকাদ আলাইহি, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ও নাহা ইয়াকতুব আলাইহি, কবরের উপরে কিছু লিখতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি কবর পাকা করতে, কবরের উপর গম্বুজ করতে, কবরের উপরে কিছু লিখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা তুসাল্লু ইলাইহা ওয়ালা বাইনাহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। সব সহিহ হাদিস। আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি। আর আমি এই কথা বলি না যে তোমার বয়স 24 বছর 26 বছর, তুমি একজন যুবক, আমি গাড়িতে বসার সাথে সাথে তুমি এসব বাঁশ দিয়ে আমাকে আঘাত করলে তুমি মনে করো না যে তুমি করছো। আমি মনে করি যে তোমার মুরব্বী হুজুর হুজুরি করেছে, জব হুজুরকে দিতে হবে। তুমি সিলেটের মাটিতে কবর পূজা করো, সেই জন্য সারা পৃথিবী কবর পূজা করবে, তুমি এটা মনে করো না। ভুল হিসাব। আমি কবর পূজার কথা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর ভাঙতে বলেছে। তোমার হুজুরকে তুমি এই হাদিস অনুবাদ করতে বলো। হাদিস তো মুসলিম।
কবরের পাশে সলাত আদায় করা নিষেধ, কবরের উপরে সলাত আদায় করা নিষেধ, কবরের দিকে সলাত আদায় করা নিষেধ। কবরকে নিয়ে সময় কাটাও, আবার মানুষের প্রতি আঘাত করতে যাও, হিসাব পাও না? আমি এর বিনিময় তোমার কাছে চাইনি, তোমার কাছে কি চাইব? ওসি সাহেব বলে পাঠিয়েছেন যে আব্দুর রাজাক সাহেব মামলা করলে আমি মামলার বিষয়টি দেখব। তা বলছি জি না, মামলা করে আমি রোজ ওখানে হাজিরে দিতে যাব, সমস্যার মুখোমুখি হব, আমি ওর বিনিময় মানুষের কাছে চাই না, বিনিময় যে দিতে পারে তার কাছে চাই। আমি যারা অন্যায় করেছে তার হেদায়েত কামনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাতি কি করে সম্পদ পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীর দাঁতকে ভেঙে দিল। তখন আল্লাহ বলছেন, আপনার জন্য এটা ঠিক নয়, আপনি কেন এই কথা বললেন? আপনি তো হেদায়েতের জন্য এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বাদ দিয়ে বলছেন, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। ওই সময়ে জিবরাইল পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, আপনি চিন্তা করছেন কেন? যাকে খারাপ লাগছে তার ব্যাপারে বলেন না, আমি পাহাড়টা নিয়ে যে চাপিয়ে দিই। বুঝছেন না, পাহাড় চাপিয়ে দিতে হবে না। মানুষের প্রতি আঘাত করে, আলেম ওলামার প্রতি আঘাত করে দিন ধর্মের কাজ করছে এটা মনে করো না। তুমি বরং জাতির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে হেদায়েত চাও, তাহলে তোমার সফলতা আছে। মানুষকে অপমান করে, মানুষকে আঘাত করে, মানুষকে মেরে ফেলার পরিকল্পনা রেখে তুমি বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারো না। এই যুবক, তুমি তোমার হুজুরকে বলো, তোমার পীর সাহেবকে বলো, দেখে এভাবে বলুক, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি পীর সাহেব 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার হুজুর বলতে পারে কিনা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি জাতির সামনে, আমি জাতির ক্ষতি করিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনাকে তিতাও লাগতে পারে, আপনাকে মিঠাও লাগতে পারে। আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমার জীবনে কোনো কেচ্ছা কাহিনী নেই। তোমার পীর সাহেবের পুরো জীবন তলিয়ে দেখো যে 1 ঘন্টা বক্তব্য দিলে কতটি হাদিস অনুবাদ করেছে। সম্মানিত দিনী ভাই বোন, পরকাল খুব ভয়াবহ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে ঠান্ডা পানি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। এইসব এলাকায় আছে কিনা বলতে পারবো না, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ। নদীর পাশে কতগুলো গাছ হয়, গাছে ফল হয়, এই ছোট ছোট ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো। যখন গাছটা মরার সময় হয়ে আসে তখন এই বেগুনের গাছ, বেগুনগুলো, ওই ফলগুলো লাল লাল হয়ে যায়, আর গায়ে শুধু কাঁটা আর কাঁটা। এটাই হলো জাক্কুম গাছ। জাক্কুম গাছ হলো কাঁটা দিয়ে পরিপূর্ণ। মানুষ যখন জাহান্নামে গিয়ে খেতে চাইবে, 1000 বছর পরে তাকে জাক্কুম গাছ খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম লায়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, মরবেও না, বাঁচবেও না। পানি চাইবে তখন 1000 বছর পর পানি দিবে, সেটা আবার পানি নয়, দাগুসাতিন, সেটা হলো রক্ত এবং পুজ। রক্ত পুজ কোথায় পাওয়া যাবে? একটু আগে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জাহান্নামের আগুন দিয়ে, তখন ওই শরীর থেকে ঝরঝর ঝরঝর ঝর করে এসে গোস্তমাংগুলো ঝরে পড়েছে। এগুলো আল্লাহ ধরে রেখেছেন ফেরেশতা দিয়ে। একটু পরে যখন পানি চাইবে তখন এগুলো তাকে খেতে দেওয়া হয়। এগুলো আবার অত্যন্ত গরম, এত গরম আপনাকে আমি কি দিয়ে বোঝাই। ফাসুকুমান হামিমা ফাকাত্তামাহুম, যখন আমি গ্লাসটা আপনি মুখের পাশে নিয়ে আসবেন, পিপাসার তাড়নায় নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নাভিতে চলে যাবে, উপরের ঠোঁটটা উপর দিকে চলে যাবে। পলিথিন কাগজের কাছে, পলিথিনের কাছে আগুন নিয়ে গেলে ও আগুন জ্বলে যায় না জড়ে যায়? জড়িয়ে যায়। এটা জড়িয়ে যাবে, আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত ঝরে পড়ে যাবে, শুধু হাড্ডিটা খাড়ি দাঁড়িয়ে থাকবে, হাড় হাড্ডি শুধু। আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কেমন জায়গা। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের হাতুড়ের নাম হলো
মাকামে। আর কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক। কবরের হাতুড় বলতে যারা কাঠমিস্ত্রি হাতুড় ব্যবহার করে, কাঠমিস্ত্রি দেখেননি, এদের কাছে একটা হাতুড় আছে। আর যারা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে আপনাদের এলাকাতে গরুর গাড়ির চাকা বানাতে আসতো, তাদের কাছে হাম্বল, তারা ওই চাকার বাহির দিক থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা নাম হাম্বল। আজও রাস্তাঘাট যারা ভাঙাচোরা করে তারা ওই হাম্বল ব্যবহার করে। ওই হাম্বলের আরবি হচ্ছে মাকামে। আর কাঠমিস্ত্রির হাতুড়ের নাম হচ্ছে মিত্রাক। এটা হলো কবরের, আর ওইটা হলো জাহান নামের। বুঝাতে পারিনি মনে হয়। জাহান নামের হাতুড়ের নাম মাকামে, হাম্বল, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, সাধারণ হাতুড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের হাতুড়টা দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়ে মারা হয় তাহলে পাহাড়টা ধুলো হয়ে যাবে। কবরেরটা দিয়ে যদি এই হয় তাহলে জাহান নামেরটা দিয়ে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, জাহান নাম থেকে দিনরাত বেঁচে থাকার চেষ্টা করবেন। জাহান নামে যাবে যারা, খোলাখুলিভাবে তার একটা হাদিস আমি অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, জাহান নামের দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরবে নাস, তা দিয়ে মানুষকে মারবে। আমি বলেছি যে সরকারি বিভাগে যারা পুলিশের চাকরি করে তাদের হাতে এটা থাকে। তো একজন এই সরকারি লেভেলের মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, বলছে যে আপনি এই অনুবাদ পরিবর্তন করেন। আমি আপনাকে খাস করিনি, তবে ঘটনা এরকমই। আমি এই কথা বলে এটাও বলতে চেয়েছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো পড়তে যায়নি, ওখানে জেনা করার জন্য আর মারামারি করার জন্য আর মোবাইল চালার জন্য যায়, প্রায়ই তাই। তাই তার বান্ধবী আছে, বান্ধবী ছাড়া চলে না, তার দিন কাটে না, মোবাইল ছাড়া তার দিন কাটে না, তার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। আর এই বোকা মহিলা নিজের বাপের টাকা পয়সা খরচ করে নিজেকে বিলিয়ে দিয়ে জেনা করে নিজেকে ধ্বংস করছে, বাপ মাকে ধ্বংস করছে, জাতিকে ধ্বংস করছে। সম্মানিত দিনী ভাই বোন, মারামারি লাগলে দেখবেন এদের হাতে লাঠি আছে, কোথায় রাখে, বেটি ছেলে নিয়ে বসে আছে, আবার মারামারি লাগলে এদের হাতে লাঠি দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এরা যাবে জাহান্নামে, এদের আমি দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, উলঙ্গ। রৌসহন্না কাস নামের বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র উঁটের মতো, মাথার চুল খোলা থাকবে, হেলিয়ে দলিয়ে চলবে। কেমন কেমন করবে এ কথা আপনাদেরকে আমি কতদিন বলেছি। তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করবে। লায়াত খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতেতে যাবে না, যাবে না। ওলা ইয়াজেদ না রি হা হা, জান্নাতের গন্ধ পাবে না। ওই না রি আলা তুজাদমিন মাসিরাতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওইখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এ মেয়েগুলি জান্নাতের গন্ধও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামে বেশিরভাগ মহিলাদেরকে দেখলাম। তখন মদিনার মহিলারা বলল, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, মহিলারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন একটু, কথা বলছেন কি? এই ছেলে, এই কসার শেষের দিকে চলে এসেছি। আমি আসলে সপ্তাহ 15 দিন থেকে অসুস্থ বললেই চলে, ঠান্ডা, গায়ে জ্বর ব্যথা, এরকম সময় আমি সময় কাটাচ্ছি। হাতে এখনও যথেষ্ট ব্যথা আছে। সম্মানিত দিনী ভাই বোন, অন্তর থেকে দোয়া করবেন যেন এইটাকে আল্লাহ বিনিময় হিসাবে গ্রহণ করেন, আমি যেন এর বিনিময় হিসাবে জান্নাত লাভ করতে পারি। দিনী মুসলিম বোন, আপনারা এসেছেন এই খবর জানতে, আমি আপনাদেরকে খবর জানাই। তার পূর্বে আপনাদের একটা কথা বলি, শুনুন। আপনার মাধ্যমে আর একজন পুরুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা চাওয়া আপনার ঠিক নয়। দেখুন, আপনার জন্য রাসূল যেভাবে বলেছেন তাতে জান্নাতে যাওয়া সহজ। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের রোজা।
3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। একটু এই মেয়ে, এই শোনো, কথা বলছো কেন? জেনায় লিপ্ত না হওয়া, তো জেনা ঘটে গেছে আপনার, শোনেন, আপনি তোবা করেন, যে পাপ হয়েছে সে পাপ আল্লাহর নেকি দিয়ে পাল্টে দিবেন। আর আল্লাহ বলেছেন না নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা, কাজে আপনি চিন্তা করবেন না। থাকলো 3 নম্বর, স্বামীকে মেনে চলা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি দিনী বোন হিসাবে আপনাকে আমি একটা পরামর্শ দিই। আপনাকে স্বামী গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। তারপরেও আপনাকে আমি অনুরোধ করছি, মুখখান বন্ধ করে, প্রতিবাদ না করে স্বামীকে মেনে নেন, ভালো হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না, মুখ ভারী করে থাকবেন, 15 দিন কথা বলবেন না, বছর যাবৎ কথা বলবেন না। 1 গিলাস পানি চাইলে সামনে নিয়ে গিয়ে থ্যাক্কস করে রেখে দিয়ে হেঁটে চলে যাবেন, এই স্বভাব চলবে না। তাহলে আপনার ইবাদত কবুল হবে না। দেখেন, আপনি মেনে নেন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনে চলেন। আপনার স্বামী যতই খারাপ হোক, এরপরে আপনাকে বলছি, যদি আপনি মানতে না পারেন তাহলে খোলা তালাক করে নেন, এটাই ভালো। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক দিতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক দিতে পারে। 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। মর্মে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, 4টা কাজ করেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। মর্মে সকল দিনী ভাই বোনের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই পোশাক পরিবর্তন করেন, যেই পোশাক দিয়ে আপনার মান সম্মানের হানি হয়, যেই পোশাকের দিকে মানুষ তাকায়, যার কারণে আপনাকে আমি ফ্যাশন বোরকা পরতে নিষেধ করেছি। ফ্যাশন বোরকা পরবেন না। এই মেয়ে শোনো, এই বোরকা তুমি আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও, এই বোরকা পরতে হবে না, জ্বালিয়ে দিবে। তুমি ঢিলা ঢালা বোরকা পরো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক সিগারেট জর্দা গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 2 আর রাজরাত মিনান নিসায়ে, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জাহান্নামে যাবে। 3 দায়ুস, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে কিন্তু তোমার কারণে জাহান্নামে চলে যাবে। দায়ুসকে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে দায়ুস। সম্মানিত এলাকাবাসী, নরসিংদী নারায়ণগঞ্জ জেলাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বাড়িঘর পরিবর্তন করেন, বাড়ির চতুর্দিক ঘেরেন। আর আপনার জিম্মেদারি 5টা, সেটা পালন করেন। 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। কটু কথা বলবেন না, মুখের ওপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। কই, আমাদের তো যায় না, আমাদের তো চলে, আমাদের তো সংসার চলছে, আমাদের সংসার তো বন্ধ হয়ে নেই, আমাদের তো হাট বাজার যায় না কোনো সময়, তবুও তো চলছে, চলবে। আপনার সকল দিনী ভাই বোনকে আমি এই বিনীত অনুরোধ জানিয়ে আবারও উপদেশ স্মরণ করিয়ে, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, হালাল রুজি যে কোনো মূল্যে, কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, 2 জন বসে আছে যেখানে সেখানে গল্প করার জন্য না বসা যে কোনো মূল্যে, পরিবারের প্রতি শক্ত কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। অবশ্যই আগামী বৃহস্পতিবার শুক্রবার বই আছে কিছু, তাওজিহুল কোরআন, এটা আমার জীবনের তো একটা গুরুত্বপূর্ণ তাফসির, আমি তো আর কিছু লিখতে পারছি না। আর আব্দুল্লাহ